আরাধনা পিতা তোমার আরাধনা। যিশু তোমার আরাধনা। তোমার আরাধনা। তো খুব টেস্টি হবে মনে হচ্ছে। প্রিয়জনেরা, ভালোবাসা থাকলে জীবন সুন্দর হবে। ঈশ্বর ভালোবাসা, ভালোবাসা কত থেকে শিখতে হবে জানো? প্রতিবেশী থেকে নয়, যিশু থেকে শিখবে। যিশু যেইভাবে ভালোবেসেছেন, আমাদের জন্য জীবন দিতেও, মৃত্যু বরণ করতেও, আমাদের জন্য পাপ বহন করতেও, ক্রুশে অপমানিত করতেও দিয়ে আমাদের বিচার না করে, দোষী না বলে, আসুন আমার সন্তানেরা, আমি বিশ্রাম দেব, নিজের মাংস রক্ত খাইয়ে। কত স্নেহ, যেন আমরা অমর হয়ে যাই, মৃত্যু থেকে মুক্তি পাই। এতই ভালোবাসা। এই ভালোবাসা থাকলে সব কিছু ঠিকই থাকবে। অভাব থাকলেও অভাব নেই। একদিন একটা মেয়ে অনেক অভাবের কথা বলে, স্বামী তাকে নিয়ে একটু চুম্বন করছে, আমি তোমার কাছে 10টা বাচ্চাদের চেয়ে মহান আছে। নেই, 10টা বাচ্চাদের চেয়ে আমি তোমার কাছে মহান, 10টা বাচ্চা পরে এর চেয়ে আমি তোমাকে আদর করছি। সেই মেয়ের দুঃখটা চলে গেল। শুনছো? সেই স্ত্রীর দুঃখটা চলে গেল। দুঃখ চলে গেলে তুমি সুস্থ হবে। চিন্তা ভাবনা চলে গেলে তুমি শান্তি পাবে। তাই যিশুর ভালোবাসার পাত্র হয়ে থাকো। যিশু বললেন, তোমরা রবিবার দিন পালন করবে। এই কথা শুনে কারো এই যে দুটো কোমর থেকে নিচে থেকে শিরা টানা ব্যথা করে, এই যে এই কোমর থেকে নিচে শিরা টানে, যে এখান থেকে হচ্ছে, সেটা সুস্থতা লাভ করতে দেখতে পাচ্ছে। কোমর থেকে ঈশ্বর স্পর্শ করে দিয়েছে, শিরা ঠিক করে দিয়েছে, ওই ব্যথা আর নেই। সিয়াটিক নার্ভ নাকি কোনো ব্যথা করছিল, সেটা আর নেই। তোমরা নিচে দেখো,
কারো শরীরে রোগটা ছেড়ে গেছে। হালেলুয়া, 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 হাল্লেলুয়া। তাই যিশু বলেন, আমার দিন তোমরা পবিত্র রাখো। মানে হচ্ছে ওই দিনে কাজ করতে যাবে না, ওই দিনে মিথ্যা করবে, ওই দিনে পাপ স্বীকার করবে, ওই দিনে বাইবেল পড়ে বাচ্চাদের বাইবেল শিখাবে, তুমিও শিখবে, শিখাবে। ওই দিনে বাড়িতে একটু রান্নাবান্না করে সবাই মিশে খেয়ে একটু বিশ্রাম করো, একটু বেশি ঘুমাও, মোবাইলগুলো বন্ধ করে দাও। এই মোবাইল থাকলে ঘুম হবে না, স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা হবে না, এরা মোবাইল দেখে থাকে, এরকম দেখিয়ে 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 এই মাটিও খেয়ে নেবে। আমি একদিন দেখলাম একটা মা মোবাইল দেখছে, খাবারগুলো রেখে দিয়েছে, মোবাইল দেখছে, কিন্তু করোনা টাইম আছে বলে মাস্ক ছিল, মাস্ক দূর করে নি, মোবাইল দেখছে কাছে, ও ঢুকছে ঢুকছে না তো, মাস্ক ছিল। শুনছো না শুনছো? এই মোবাইল দেখে খাওয়া করতে নেই, একটু বন্ধ করে দাও, খাবার সময় প্রার্থনা সুইচ অফ করে দাও। প্রধানমন্ত্রী তোমাকে ডাকলেও ওই খাবার সময় অথবা ওই প্রার্থনার সময় একটু বন্ধ করে দাও। আমরা একটু 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 পরস্পরে কথা বলি, দেখ স্ত্রীকে বলো, আজকে রান্নাটা খুব ভালো হয়ে গেছে, খুব টেস্ট, তুমি কি দিলে? কিচ্ছু দেয়নি, তবুও খুব ভালো লাগছে। তখন স্ত্রীর মনটা, আমার স্বামী আমার খাবার পছন্দ করেছে, ভালো, কালকে আরো ভালো রান্না করে দেবে। শুনছো না শুনছো? যদি বলো কি রান্না, তোমাকে বিয়ে করা আমার প্রথম ভুল হয়েছে, ও মেয়েকে বিয়ে করলে ভালো, ওর স্বামী কত ভালো জিনিসটা খাচ্ছে, তুমি কে ও কে, ও আমার কপালে কি হলো রে, কক্কর হলে তোমাকে বিয়ে করতে। ও এটা শুনে স্ত্রী করবে, তাহলে তুমি কালকে রান্না করে নিজে খাও, আমি আমার বাবা বাড়িতে চলে যাই, ওই বাবাকে খাওয়াবো। স্বামী কালকে তুমি পান্তা ভাত খাবে, যদি ওরকম বললে কালকে তুমি পান্তা ভাত খাবে, কারণ ওরা কিচ্ছু করবে না। মানে হচ্ছে আমার বড় দিদি জামাই, ও তো মারা গেল, সবসময় বলতো, যদি যদি নুন নেই কিছু নেই খাবারে, আজকে খাবার ভালো লাগছে, কি হলো আজকে, তুমি জানো আমার প্রসাদটা বেরিয়ে আছে, তার জন্য নুন কম দিল, তাও ভালো, ধন্যবাদ। স্ত্রী খাবার দেখে, আরে বাবা কিচ্ছু নুন দিইনি, নিয়ে এসে আবার নুন দিয়ে করলো, তবুও স্বামী বকেইনি। বুঝতে পারছো না? বুঝতে পারছো? বুঝতে পারছো? এবার খাবার মধ্যে একটা লম্বা চুল পেলো, চুল পড়ে গেল, ওই ও নিজে এটা দিয়ে পকেটে রাখলো, স্ত্রী দেখিনি, স্ত্রী দেখতে পেয়েছে, এই চুপ করলো, চুল বলে এটা নিয়ে যাবো, আর কি আছে, আর কেন স্বামী আছে, চুল দেখলে মারপিট করছে, তুমি কত রান্না করছে, কি খাওয়াচ্ছ আমাকে, মা কি মা, এবিসিডি বলতে শুরু করে। শুনছো না শুনছো? শুনছো না শুনছো? শুনছে না? প্রিয়জন, তাই ঈশ্বরের সাব্বাত দিন পালন করলে তুমি আনন্দ পাবে বলছে সঠিক এই বচনে, আনন্দ পাবে। আমি তোমাদের শোনাচ্ছি, তাহলে ঈশায়া গ্রন্থ 58 অধ্যায় থেকে শোনাই, এখন একটু প্রার্থনা করে বন্ধ করবো, খাওয়ার সময় এসে গেছে। তবুও ঈশায়া গ্রন্থ 58 অধ্যায়ে 13-14 পত্র শুনি। ঈশায়া 58, যদি তুমি সাব্বাত লঙ্ঘন করার থেকে তোমার পা ফেরাও, যদি আমার উদ্দেশ্যে পবিত্র সেই দিনে ইচ্ছা মতো ব্যবহার না করো, সাব্বাতকে পুলক বলো ও প্রভু উদ্দেশ্যে পবিত্র দিনকে গৌরব মণ্ডিত বলো, যদি তুমি তোমার নিজের পথে না চলে, তোমার ইচ্ছা মতো ব্যবহার না করে, অসার কথা না বলে দিনটিকে গৌরবমণ্ডিত করো, তবে তুমি প্রভুতে আনন্দ পাবে, খুশি পাবে, আনন্দ পাবে, পুলক পাবে। কি পাবো? আনন্দ। অনেক ব্যক্তিদের ঘরে আনন্দ নেই, কারণ এই সাব্বাত লঙ্ঘন করে থাকে, পরে মোবাইলে থাকে, আনন্দ যে এখানে গেলে আনন্দ পাবে না,
এখানে গেলে উত্তেজনা পাবে, ও হা হা এটা করতে পারবে। আমি একবার দেখলাম একজন ব্যক্তি মোবাইল দিয়ে ওই ফুটবল খেলা দেখছে, ও তোমার জন্য ক্রিকেট খেলা যে না, দেখো যখন হ্যাঁ, তখন টেনশন, ওর মুখ দেখলে এটা ক্যামেরা দিয়ে একটা মুখটা ছবি তুললে ওদের টেনশনের মুখে দেখতে পাচ্ছে, চার বলে হা হা ভালো, তখন স্টাম্প আউট হলো, আরে বাবা কি হলো, কি 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 ওরা চেয়ার থেকে উঠছে, মনে কত ভাবগুলি, কেউ কোথাও খেলা করে তোমার অন্তরে ভাব চলে আসছে, উত্তেজনা, তারপরে হেরে গেছে লাস্টে, তখন মন ভেঙে পড়ে চলে যায়। এই টেম্পার মাত্র আছে, কিচ্ছু পাই না। কিন্তু প্রভুকে সম্মান করে দেখো, তুমি আনন্দ পাবে। বলছে প্রভু, আমি বলি না, প্রভু বলছে তুমি আনন্দ পাবে, শান্তি পাবে, খুব খুশি হবে। বাবা সব কিছু পেলেও নুন না থাকলে টেস্ট কম আছে, ঠিক বলেছি? তেমনি সব কিছু থাকলেও ভালোবাসা না থাকলে খুশি নেই, খুশি নেই। শুনছো না শুনছো? ভালোবাসা না থাকলে কোনো ভালো লাগে না, করে থাকা ইচ্ছা করবে না, বুঝতে পারছো? তাই এই আনন্দ প্রভু ফ্রি দান করে, তার ঘরে যাওয়া ব্যক্তিদের, তার প্রার্থনা করা ব্যক্তিদের, তার দিন পবিত্র করা ব্যক্তিদের ঈশ্বর আনন্দে পুলকিত করে। শুনছো 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 না? হ্যাঁ। তাই ঈশ্বরের এই পবিত্র দিন অনেক ব্যক্তিরা লঙ্ঘন করে, কোনো আনন্দ নেই, কোনো শান্তি নেই, ঝগড়া করে থাকে। আজ আমরা প্রভুর দিনকে গৌরবমণ্ডিত করি, পাপ স্বীকার করি, কমিউনিয়ন গ্রহণ করি, ঠিক আছে? আজকে আত্মসমীক্ষা, রাত্রি পুরা আমি প্রভুকে কত সম্মান করেছি, আমার কত দুঃখ হলো রে, যখন প্রভুকে সম্মান কত আনন্দ পেল রে, এটা আত্মসমীক্ষা করবে, কারো কাছে কথা বলতে হবে না। আত্মসমীক্ষা, কালকে সকালে আর একটা ক্লাস দেব, তারপরে আমরা পাপ স্বীকারের ব্যবস্থা করব। সকল পাপ, জন্ম থেকে যে পাপটা করেছে বলে ছেড়ে দাও, একবার বলেছে তার আর বলতে হবে না, একবার পাপ স্বীকার করে ওটা আর করতে হবে না, বাকি যদি কিছু থাকলে তাই করবে। তাই আপনারা প্রভুর সঙ্গে একটু সম্পর্ক রাখো, তখন আপনার দুটি বাল্ব জ্বলবে, বুঝতে পারছিলে? বুঝতে পারছিলে? এখন বাল্ব অন করলে এরকম টিউবলাইট চিমনি চিমনি করছে, জ্বলছে না রে, চার্জ নেই, চার্জ নেই, চার্জ নেই। কিন্তু প্রভুর সম্পর্কে রেখেছি, তারপর বলছো চার্জ আছে রে, জ্বলছে, জ্বলছে, দেখেছ? অন করলে জ্বলবে। শুনছো না শুনছো? দেখছো না দেখছো? দেখছো শুনছো? তাই প্রভুর সঙ্গে সম্পর্ক গেলে সুইচ অন করলে জ্বলবে, জ্বলতে থাকবে, সুইচ অন করলে আসতে থাকবে। শুনছো না শুনছো? নাহলে সুইচ অন করলে মনটা ভেঙে পড়ে, কি করে ভেঙে পড়ে। শুনছো নু? হ্যাঁ শুনছো? হালেলুয়া, হালেলুয়া। তা আমরা হাট্টপাত করি। প্রভু যিশুরি দিদি ছোট্ট একটা গান করবে, আমি আরাধনা আশীর্বাদ দেব, যেন প্রভু আপনাদের অন্তরে আরও আশীর্বাদ দিয়ে থাকে, আপনার জীবনে আরো প্রচুর করুণা অনুগ্রহ লাভ করে, শান্তি, সুস্থতা সবকিছু। আপনারা নিজে গিয়ে অন্যদের প্রচার করবে ঈশ্বরের বাণী, ওদেরও ঘরে নিয়ে আসবে, যেন ঈশ্বরের ঘরে লোক প্রার্থনা করতে জন্য থাকে। শুনছো শুনছো? তাই আমরা ঈশ্বর আরাধনার আশীর্বাদ গ্রহণ করি।
প্রকৃত ঈশ্বর প্রকৃত মানব যীশু খ্রিস্ট ধন্য হন। তার পরম পবিত্র নাম ধন্য হোক। তা আমরা হাট্টপাত করি। প্রভু যিশুরি দিদি ছোট্ট একটা গান করবে, আমি আরাধনা আশীর্বাদ দেব, যেন প্রভু আপনাদের অন্তরে আরও আশীর্বাদ দিয়ে থাকে, আপনার জীবনে আরো প্রচুর করুণা অনুগ্রহ লাভ করে, শান্তি সুস্থতা সবকিছু আপনারা নিজে গিয়ে অন্যদের প্রচার করবে ঈশ্বরের বাণী, ওদেরও ঘরে নিয়ে আসবে, যেন ঈশ্বরের ঘরে লোক প্রার্থনা করতে জন্য থাকে। শুনছ শুনছ? তাই আমরা ঈশ্বর আরাধনার আশীর্বাদ গ্রহণ করি। নম খ্রিস্ট দেহ সংস্কার, নম প্রভু মহিয়া, প্রাচীন কালের রীতি নাইয়ার, এখন নূতন সংবিধান, পরিত্রাতার বিশ্বাস করুক সমাধান, পরম পিতার মহান পুত্রী, জানাই মোরা স্তুতিগান, তাদের গৌরব হোক একত্রে, হোক প্রশংসা জয় সম্মান, পবিত্রাত্মার সমস্তত্রে, হোক মহিমা বিরাজমান। আমেন। প্রকৃত ঈশ্বর প্রকৃত মানব যীশু খ্রিস্ট ধন্য হন। তার পরম পবিত্র নাম ধন্য হোক।